মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন চরমে, তখন কাতারের একটি গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটি হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক বলছে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কাতারের আল উদেইদ এয়ারবেস থেকে মার্কিন যুদ্ধ বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ইরানের সঙ্গে আসন্ন সামরিক সংঘর্ষের একটি গুরুতর পূর্বাভাস। এই ঘাঁটি মূলত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের আকাশ পর্যবেক্ষণ, ট্যাঙ্কার এবং পরিবহন বিমান চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যুক্তরাষ্ট্রের সেন্টকম ফরওয়ার্ড হেডকোয়ার্টারও অবস্থিত। ঘাঁটি খালি হওয়ার অর্থ হতে পারে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল যে হামলা চালিয়েছে তার জবাবে ইরান যে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা নতুন করে এক অঞ্চল জুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে কাতারের আল উদেইদ এয়ারবেস কার্যত ফাঁকা হয়ে গেছে। এই ঘাঁটি মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান, ট্যাঙ্কার, গোয়েন্দা নজরদারি এবং পরিবহন বিমানের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে ওপেন ইন্টেলিজেন্স ভিত্তিক গবেষক ও পর্যবেক্ষকরা। এই ঘটনার প্রেক্ষাপটে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা হয়েছে দুটি নিরাপত্তা সতর্কতা। বিশেষ করে আল উদেইদ ঘাঁটির আশেপাশে না যাওয়ার জন্য সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে। অন্যদিকে চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধ শুরুর আগেই যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবস্থিত নিজস্ব দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে। এতে বোঝা যাচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য সংঘর্ষে মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্র্যামি ব্রুস এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনী সবাই মিলে বিশ্বজুড়ে আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিতেই কাজ করছে। র্যান্ড কর্পোরেশনের নিরাপত্তা ও পরিকাঠামো বিষয়ক সহযোগী পরিচালক ক্যারেন স্যাডক্যাম বলেন, ইসরায়েলের হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্র বাহরাইন, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিচ্ছে। কারণ এই দেশগুলোর মার্কিন ঘাঁটিতেই প্রথম আঘাত হানতে পারে ইরান। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে এই সংঘাত সামরিক পর্যায়ে পৌঁছাবে নাকি কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হবে। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখন এমন এক মোড় নিয়েছে যেখানে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। প্রায় 7 লাখ মার্কিন নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি ইসরায়েলে, আর হাজার হাজার আমেরিকান রয়েছে ইরান এবং এর আশেপাশের দেশগুলোতে। এদের নিরাপত্তা নিশ্চিত করাও এখন মার্কিন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে ও সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান চলাচলের পরিমাণ যেভাবে বাড়ছে, তাতে করে উত্তেজনা যে শুধু কাগজে কলমে নয়, বাস্তবেই যুদ্ধের দিকে এগুচ্ছে তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিদিনের ঘটনায়।